আসসালামু আলাইকুম। তো একটি বছর পর আমি আমার শখের বক্সটি আমি হাতে পেলাম। তখন কি প্রশ্ন করতে গেলাম, ভাই যে আপনার বক্স একটা বছর কই রাখছিলেন বা কোথায় ছিল? তো আসলে এই বক্সটা ছিল যে জায়গায় আমি নিছিলাম, তো নেওয়ার পর আমি সে জায়গা থেকে আর আনা হয় নাই। মাঝে, মাঝে আনতে গেছি, আমার আনতে দেয়ও নাই। তো আনা সেভাবে হয়ও নাই। তো আসলে মূলত ছিল আমার এই যে একটা কাকা আছে, কাকার দোকান আছে ভাঙাতে, গার্মেন্টসের দোকান, কাপড়-চোপড়ের দোকান। তো আমি সেই দোকানে মাঝে, মাঝে ভাঙাতে গেলে বসতাম। তো সেই জায়গায় বসে কিছু বেচাকেনা করতাম। তো এরকম করতে, করতে একদিন গতবার ঈদের সময় তো আমার কাকা বলল, "এই তুই আমার দোকানে থাক, থাইকা কিছু বেচাকেনা কর বা দোকানে থাকা লাগবে বা দোকানে থাকতে হবে।" পরে আমি কিছুদিন দোকান থাকার পর দেখি দুপুর সময় কাস্টমার একটু কম থাকতো। তারপর আমার খুবই খারাপ লাগতো, যেহেতু আমি একটু গান বাজনা বেশি শুনি। তো তখন চিন্তা ভাবনা করলাম যে আমার বক্সটা, আমি বাইরে একটা বক্স আছে, সেই বক্সটা আমি নিয়ে আসি। তো আমি যে ভাবনা, তারপরের দিন আমি বক্সটা নিয়ে গেছিলাম। কিন্তু নেয়ার পর মানে আমি কিছুদিন গান-টান শোনার পর ঈদ শেষে আমি বক্সটা নিয়ে আসবো, তো তখন আর আনা হয় নাই। মানে মনে ওরকম মনে করে আনা হয় নাই। মনের একটা আলসিতা আনা হয় নাই। তারপর মাঝে, মাঝে আমি আনতে গেছি। আমার কাকা আমার বক্সটা আনতে দেয় নাই। বলে যে, "আমি মাঝে, মাঝে গান শুনি, আমার দোকানে থাক।" তখন আমি চিন্তা ভাবনা করলাম যে, যেহেতু বলতেছে যে থাক, আমি কিছুদিন পর নেবো। এরকম কিছুদিন করতে, করতে ১ টা বছর প্রায় চলে গেছে। তারপরে আমি মাঝে একদিন আনতে গেছি, যাই দেখি বক্সটা নষ্ট হয়ে গেছে। যখন আমি সাইরে আনতে গেলাম, তখন আবার বলল যে, "না, এখন আর যেহেতু সাইরে ফেলাইছিস, তো এখন আর নেওয়ার কাম নাই। কিছুদিন পর তুই নিয়ে যাইস।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো আজকে আমি বিকালে ঘুরতে বেরিয়েছিলাম। পরে হঠাৎ করে দেখি আমার কাকা ফোন দিছে। ফোন দিয়ে আমাকে বলতেছে, "তুই বক্সটা নিয়ে যা।" আমি তো অবাক যে হঠাৎ করে এখন কেন ফোন দিল বা বক্সটা নিয়ে আসতে বলতেছে, আমি বুঝলাম না। তখন আমি জিজ্ঞাসা করলাম, "কি হয়েছে? কোনো সমস্যা কিনা?" পরে বলল, "আমি দোকান বিক্রি করে দেব।" তা আমি বললাম, "হঠাৎ করে দোকান বিক্রি করে দিবেন, কি হইছে?" কয়, "এমনিতেই এই দোকান বিক্রি করে দেব, দোকান আর চালাবো না। তো তুই বক্স নিয়ে যা।" তো চিন্তা ভাবনা করলাম যে আমার বক্সটা আমি নিয়ে আসি। তো আবারও সে বলল যে, "বক্স যদি এখন না নিস, তো দোকান বিক্রি করে দিয়ে কিন্তু পুরা বক্স নিতে পারবি না।" তখন আমি চিন্তা ভাবনা করলাম যে বক্সটা নিয়ে আসি। কারণ দোকান বিক্রি করে দিলে পরে আমি আনতে পারব না। কারণ যাদের কাছে বিক্রি করবে তারা হয়তোবা দিবেও না। তারা বলবে যে আমি দোকানের সাথে কিনছি। তো এখন আমি বক্সে কিছু গান চালাবো। কারণ আমি অনেকদিন পর বক্সটা হাতে পাইছি। এখন কিছু আমি গান-টান চালাবো। কারণ আমার খুবই ভালো লাগতেছে। কারণ আমি একটু গান বাজনা বেশি শুনি। আর গান আমার বক্সে চালাইতে খুবই ভালো লাগে। কারণ আমার বক্সের যে সাউন্ডটা মানে খুব সুন্দর লাগে আমার কাছে। আমি এত বক্স দেখছি, মানে এই বক্সের নাগাদ এরকম সুন্দর সাউন্ড আমি পাই নাই। আর আমার বক্সটা আমি প্রায় ৮ থেকে ৯ বছর আমি চালাইতেছি। তো আগের মতোই সাউন্ড আছে বা সাউন্ডটা একটু নষ্ট হয় নাই। আর এখন তার মাঝে দেখতে পাচ্ছেন যে আমি এত বড় তার ছিল না, তার আমি লাগাইছিলাম। তো তারের কারণে একটু সাউন্ডটা কম হয়। আমি তারটা চেঞ্জ করে ফেলাবো। কারণ তারটা নষ্ট হয়ে গেছে। যেহেতু অনেক বছর হয়ে গেছে। আর আলোয় জ্বলে গেছে। আমি এখন ঠিকঠাক করব না। আমি পরে এই বক্সটা ঠিকঠাক করে নিব।